তাহলে এখন আমরা 7-এর ক নম্বর অঙ্কটা দেখব। এটা একটা ক্রোমোজোরের অঙ্ক। ক্রোমোজোর জিনিসটা হয়তো বা অনেকে জানেন, তারপর আমরা অঙ্কটা করার মাধ্যমে ইন ডিটেলস শেখার ট্রাই করি। ক্রোমোজোর জিনিসটা আসলে কি দেখেন, এইখানে কি বলছে, এইখানে হচ্ছে x-1 y+2। তাহলে এই যে দুইটা জিনিসকে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিলাম সমান সমান করে, আবার এইখানে দেখেন দুইটা জিনিস দিয়েছি, y-2 2x+1। এইখানে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, সমান সমানের সমান সমানের বাম পাশে দুইটা পদ আছে, সমান সমানের ডান পাশে দুইটা পদ আছে। ক্রোমোজোর শব্দের অর্থটা হচ্ছে, এই যে দেখেন এখানে একটা কমা আছে না, এই কমার আগের অংশ আর এই কমার আগের অংশ, তার মানে কমার আগের অংশ দুইটা সমান করে লিখতে হবে, এবং কমার পরের অংশ দুইটাকে সমান করে লিখতে হবে। তাহলে কি বুঝলাম, এই যে x-1 কমার আগের অংশ সমান সমান y-2 কমার আগের অংশ সমান হবে, তাই তো? তার মানে এটাই হচ্ছে ক্রোমোজোরের শর্ত। আবার কমার পরের অংশ সমান সমান এই কমার পরের অংশ সমান হবে। আশা করি বুঝতে পেরেছি, এটাই কিন্তু এখানে লেখা হয়েছে, এটাই এখানে লেখা হয়েছে, ঠিক আছে। এখন আর কি কি করা হচ্ছে একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। এবার হচ্ছে আমি কি করেছি, এই যে x-1 এখানে রাখলাম, এই ওয়াইটা এ পাশে প্লাস আকারে ছিল, এই ওয়াইটাকে কিন্তু সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে গেছি, মানে সমান সমানের ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেছি। যার ফলে কিন্তু কি হইলো, যার ফলে x-y হয়ে গেল। এবার আরেকটা জিনিস হচ্ছে, আমাদের যে এইখানে -1 ছিল, এটা সাইড চেঞ্জ হয়ে সমান সমানের বাম পক্ষ থেকে ডান পক্ষ চলে যাবে, তাহলে হয়ে যাবে +1। ছিল -1, বাম পাশে গিয়ে, সরি ডান পাশে গিয়ে হয়ে গেছেন +1। বাম পাশে ছিল -1, ডান পাশে গিয়ে হয়েছে +1। আর এইখানে -2 কোথা থেকে আসছে অনেকে জিজ্ঞাসা করছেন। -2টা আসছে হচ্ছে এই -2 এই পাশেই ছিল, সেই -2 এখানে বসায় ফেলছে। এখন -2 থেকে +1 বাদ দিলে থাকবে হচ্ছে -1। -2 থেকে +1 বাদ দিলে থাকবে হচ্ছে -1। আবার আমরা সমান, সরি, কমার পরের অংশটার দিকে যদি আমরা চোখ দেই, কমার পরের অংশ দুইটা আবার সমান সমান হবে। ক্রোমোজোরের শর্ত মতে কমার পরের অংশ দুইটা আবার সমান হবে। দেখেন এইখানে কিন্তু আমরা কমার পরের অংশ দুইটাকে সমান করে দিয়েছি, ঠিক আছে। এখন এইখানে আরেকটা জিনিস খেয়াল করি, খেয়ালটা কি দেখেন, এই যে 2x এই পাশে প্লাস আকারে ছিল, সমান সমানের ডান পাশ থেকে সে যখন সমান সমানের বাম পাশে দিচ্ছে, সে কিন্তু -2x হয়ে গেছে। এই পাশে +1 ছিল, +1 লিখে ফেলছি। এই যে এই পাশের যে +2 ছিল, এই পাশের যে +2 ছিল, সেই +2 কিন্তু সাইড চেঞ্জ হয়ে এই পাশে -2 হয়ে গেছে। তাহলে 1 -2 ইকুয়ালস টু -1 হয়ে গেছে। 1 -2 ইকুয়ালস টু -1 হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল করেন, এইটাকে উভয় পাশে -1 দিয়ে গুণ করলে ওয়াইটা -y হয়ে যাবে, যেহেতু -1 দিয়ে গুণ করেছি, ওয়াইটা -1 হয়ে যাবে, -y হয়ে যাবে। -2xটা +2x হয়ে যাবে, আর -1টা +1 হয়ে যাবে। কেন? উভয় পক্ষে, এই সমীকরণের উভয় পক্ষে -1 দ্বারা আমরা গুণ করেছি। এরপরে 1 নং আর 2 নং, এই যে আমরা যে এখানে 1 নং আমরা যে এই যে এখানে 1 নং সমীকরণটা পেলাম, এবং এইখানে যে 2 নং সমীকরণটা পেলাম, এই দুটো কি করবো, বিয়োগ করবো। 1 নং সমীকরণ 2 নং সমীকরণ বিয়োগ করবো। তাহলে প্রথম সমীকরণের বাম পাশের অংশটুকু লিখি, 1 নং সমীকরণের বাম পাশের অংশটুকু লিখলাম।
তারপর যেহেতু বিয়োগ করব, বিয়োগ চিহ্নটা দিলাম এবং 2 নং সমীকরণের বাম পাশের অংশটা লিখলাম। তারপরে কি করলাম, সমান সমান চিহ্নের পরে, সমান সমান চিহ্নের পরে হচ্ছে প্রথম সমীকরণের ডান পাশের অংশটা এখানে আমি লিখে ফেলছি। বিয়োগ চিহ্ন দিলাম, যেহেতু আমরা বিয়োগ করব, এখানে বলে দিয়েছি আমরা বিয়োগ করব, সেহেতু এখানে একটা বিয়োগ চিহ্ন দিলাম। বিয়োগ চিহ্ন দিয়ে এই যে দ্বিতীয় সমীকরণের সমান সমানের ডান পাশের অংশটাকে বিয়োগ করে দিলাম। তার মানে বাম পাশের অংশের সাথে বাম পাশের অংশ বিয়োগ, ডান পাশের অংশের সাথে ডান পাশের অংশ বিয়োগ। এর পরবর্তী ধাপে আমরা কি করলাম, এই ব্র্যাকেটটা উঠাই দিই, ব্র্যাকেট উঠাই দিয়ে চিহ্নের গুণ করে দিয়েছি। মাইনাস এর সাথে 2x গুণ করলে -2x, মাইনাস এর সাথে -y গুণ করলে মাইনাসে মাইনাসে +y হয়ে গেছে। সমান সমান -1 আর -1 যোগ করলে হয়ে যায় -2। এবার খেয়াল করে দেখি, এইখানে এই ওয়াইটা হচ্ছে -y, এইখানে এই ওয়াইটা +y, তার মানে দুইটা কাটাকাটি চলে গেছে, বাদ গেছে। আবার একটা এক্স থেকে আমি যদি দুইটা এক্স বাদ দেই, তাহলে কিন্তু -x বাকি থাকে। তাহলে এই পাশে থাকতেছে হচ্ছে -2, আর এই পাশে বাকি থাকতেছে -x। উভয় পক্ষকে যদি আমরা -1 দ্বারা গুণ করি বা দুই পাশ থেকে যদি আমি মাইনাসকে বাদ দেই, তাহলে আমাদের এক্স এর মানটা দাঁড়াচ্ছে x = 2। তাহলে এক্স এর মান আশা করি কিভাবে বের করেছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে 1 নং সমীকরণে আমরা কি করব, এক্স এর মানটা বসাবো। 1 নং সমীকরণ কি ছিল, 1 নং সমীকরণ এই যে এটা ছিল, x মাইনাস ওয়াই = -1। এই 1 নং সমীকরণে আমরা কি করব, মানটা বসাবো, এক্স এর জায়গায় 2 বসাবো, -y বসাইলাম এবং এইখানে -1 ছিল, সমান সমানের ডান পক্ষ বসাই দিলাম। খেয়াল করে দেখেন, এই যে 2, এই 2 সাইড চেঞ্জ করে যখন এই পাশে চলে আসবে, মানে বাম পাশ থেকে ডান পাশে আসবে, ছিল কিন্তু +2, হয়ে যাবে কি, হয়ে যাবে কিন্তু -2, ঠিক আছে, হয়ে যাবে -2। তাহলে -1 এবং -2 মিলে হয়ে যাবে -3, -1 এবং -2 মিলে হয়ে যাবে -3। আবার এইখানে যে ওয়াইটা ছিল, তার মানে এই ওয়াইটা এখন এই পাশের মাইনাস এবং এই পাশের মাইনাস, উভয় পক্ষের মাইনাস, মাইনাসটা বাদ চলে গেলে ওয়াই এর মানটা আমরা কি পেয়ে গেলাম, ওয়াই এর মানটা আমরা পেয়ে গেলাম y = 3। তো মোটামুটি এতদূর পর্যন্ত আমরা জানলাম, শিখলাম। এর পরবর্তীতে দেখেন এক্স এর মানটা তাহলে কি হয়ে যাচ্ছে, এক্স এর মানটা আমরা 2 পাইছি এবং ওয়াই এর মানটা আমরা 3 পাইছি। মোটামুটি এইটাই হচ্ছে সলিউশন। ঠিক আছে, আশা করি ক্রমজোড়ের অঙ্কগুলো পারবেন, যেহেতু এটা অনেক সহজ। ইনশাল্লাহ ভালো কিছু করবেন।